গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন 11টা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলে দিব। জামা কাপড় মেলতে এসেছি। কালকে গিয়েছিলাম রাত্রিবেলায় বাইরে, তো এসে সেগুলো ধোয়াধুয়ি শুরু করে দিলাম। তো আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছাদে এলে না বেশ ভাল লাগে, কি দিনের বেলা কি রাত্রিবেলা, সবসময় এই গাছপালাগুলো আছে। এখন হাওয়া চলছে, দেখেছো? সুন্দর হাওয়া খুব সুন্দর হাওয়া। আর দিনের বেলা কি রাত্রিবেলা কি এলে ব্যাস প্লেনগুলো উড়ে উড়ে যায়, প্লেনগুলো নামে, ওটা দেখতেও বেশ ভালো লাগে। ছোটোবেলায় তো ভালো লাগতোই, মানে এখনও বেশ ভালো লাগে, মজা লাগে আর কি। আর ওই দেখো ওই দিকে একটা গাছ, দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও দেখায়, ব্যাক ক্যামেরাতে দেখা দিল। ওই দূরে দেখো গাছটা কি সুন্দর ফুলে ভরে আছে। দাঁড়াও এটাকে একটু জুম করি, যদিও জুম করলে একটু ক্র্যাক হয়ে যায় ছবিটা, তবু যাই হোক এত সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর যে কি বলবো। আর এটা কিন্তু সেই যেসবের কারখানাটা, ওগুলো তো এখন নেই কারখানা, পুরো গাছ ঠাছ হয়ে দেখো। তবে ভালো লাগে, একটু জঙ্গল জঙ্গল লাগে বটে, বেশ ভালো লাগে। আর এই দেখো মেট্রো লাইনে কাজ হয়ে যাচ্ছে। এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম মেট্রো লাইনে কাজ হচ্ছিল। তো এদিকে দিয়ে মেট্রো লাইনের কাজ অনেক এগিয়ে গেছে। আসলে এখানে কিন্তু আগে ট্রেন চলতো, দমদম এয়ারপোর্টের ট্রেনটা, তো ওটার পাশ দিয়ে এখন মেট্রো লাইন হচ্ছে আর কি, হচ্ছে মানে হয়েই গেছে। এর আগে তো একদিন ট্রায়ালও হয়ে গেছিলো ক্যান্টনমেন্ট পর্যন্ত। এরপরে আমাদের এই বাড়ির পাশ দিয়ে মেট্রো যাবে। তো যাই হোক, আসলে ওই গাছটার জন্যই এটা দেখালাম। গাছটা দেখতে এত ভালো লাগছে, সবের সবুজের মাঝখানে ওই রকম হালকা কি বলবো, ওটা অরেঞ্জ কালার নাকি দূর থেকে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর। আর এইদিকে দেখো নারকেলগুলো, নারকেল ধরেছে কি সুন্দর, মানে নারকেল হয়নি, কোনো ডাব আছে, তো দুটো নারকেল গাছ রয়েছে। আসলে কি বলতো, এই যে এই জন্যই ভালো লাগে ছাদে আসতে, এত গাছপালা না, বেশ আরাম লাগে, মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে চলো, ভালো লাগলেও তো আর এখন এখানে থাকা যাবে না, ঘরের সমস্ত কাজ পড়ে আছে। তো চলো সারাদিন থাকো আমার সাথে, চলো ঘরে চলে যাই। ঘরে চলে যাবো না, আমি ভুল বললাম, আগে জামা কাপড়গুলো মেলে দেবো তারপরেই ঘরে যাব। তা ঠিক আছে, সঙ্গে থেকো সারাদিন, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কি মাথাটা সবগুলো কেটে দিয়েছে, কাটাটা কাট, দেখো হাতে যেন লাগে না, সাবধান। আমি তো পারবোই না, যে ও কাঠের ওটা দিয়ে করো না, বাড়ি দাও না। এরা ওই কাটা সবজি রান্না করে দেবো, কি আর করা যাবে, এত স্লিপার না। জানি তো, তার মধ্যে আবার কাটার উপরে হচ্ছে। কাঁচি দিব, কাঁচি দিয়ে পারবে? কাঁচি দাও। বাবা কাঁচি, কাঁচি দিয়েও হয় না নাকি, শক্ত থাকে তো। বেশ, হ্যাঁ ওই মুখটা শুদ্ধ কেটে দাও, বসি আছে মনে হয় ওখানে, বসি নাকি বা, কি ভয় লাগে। আমি এই জন্য মাছ মানে না কেটে দিলে পিসগুলো আমার মন মতো করেনি, ওরা একটু তারা গাড়ি ধরবে ই করবে। বটিটা উপরে দিয়ে আমি ধুয়ে নেবো এখন, তুমি মাছটা ধুয়ে নাও। কত বড় বড় না, তোমাকে কত দাম বলেছিলাম? 600 টাকা। কত? 600 টাকা। আর আমি কি বলছি 300 টাকা। আমি তো না, আমি বাজার থেকে নিয়েছিলাম তো এর আগে, তুমি যখন অসুস্থ হয়েছিল গত বছর, ও 300-350 করেই নিতাম। এবার কি হাইব্রিডের মাছ আবার কত দাম দেবো। তবে হ্যাঁ জ্যান্ত এই আর কি।
লাফাচ্ছে, কাটার পরেও লাফাচ্ছে। আমি ওই জন্য তোমাকে বেল বাজিয়ে রাখলাম, আমার খুব ভয় লাগে মাছ যদি লাফায়, আমার খুব ভয় লাগে। আমি তাজা মাছ কাটতেই পারবো না। ওই কাটার পরে মাথাগুলো লাফাচ্ছে, আমি ওই জন্য নিজের থেকে বেল বাজিয়ে তোমাকে রাখলাম, যদি মাছগুলো নিয়ে যাও। এবার এখানে এসে ধুবো, তাও দেখি লাফাচ্ছে, ধাপ ধাপ করছে, ভয় লাগে। এখানে 1 কিলোর ওপরে আছে মাগুর মাছ। বাপরে বাপ, সবগুলো লাফাচ্ছিল, কাটার পরেও লাফায়। এই যে বাড়ির উপরে পেলাম, রেখে দিলাম। এই আজকে রান্না বেশি কিছু নেই। কালকে যে সবজি করেছিলাম, ওটা সবজিটা আছে, মানে কালকে যে সবজিটা করেছিলাম সেটা রয়ে গেছে। আর ওই পাবদা মাছ ছিল কতগুলো, পাবদা মাছের আবার সে পাতলা করেই ঝোল করলো। কালকে এত খেয়েছি যে আজকে আর কিছু, আমি আর বাবু তো ব্রেকফাস্টও করিনি, কিচ্ছু ব্রেকফাস্টও করিনি, বা মনেও হচ্ছে না যে ব্রেকফাস্ট করিনি, খিদে পেয়ে যাবে কিছু। তো এই আলুটা দিয়ে একটা তরকারি একটা বানিয়ে রাখবো, যে রাত্রে রুটি খাওয়াটাও হয়ে যাবে। আর এমনি সবজি আছে, মাছের ঝোল আছে। এখন তো মাছ রাখলাম কতগুলো, এই কী বলে মাগুর মাছ। বাড়ির উপরে এসছে, নিচে এসছে, দেখি বলছে 600 টাকা করে কিলো, 600 টাকা কিলো। তো রাখতাম না এত বেলাতে, তারপরে হচ্ছে দেখি মাছগুলো কেমন। তো ওই যাই হোক, বার্গেনিং করে দামাদামি করে ওটা 300 টাকা দিয়ে এনেছি। আচ্ছা, ওনারও এখন তাড়াহুড়া, ওই জন্য উনিও দিয়ে দিল। আরও তাই বলে যে সবটাই আমি নিলাম তা নয়, আরও আছে। যাই হোক, মাছগুলো কিন্তু রাজা। তো এগুলো ধুয়ে টুয়ে রেখে দেওয়া হলো। এই দেখো, দেখেছো আলুগুলো? এখনকার আলু এত খারাপ যে কি বলবো, তোমাদের দেখাই। এই যে কালকের মতো করে এই ঝোলটা আমি করিনি, এই করলো, গতকালের মতো করেই করেছে। আর এদিকে এই তরকারি রয়েছে, ডাল রয়েছে, করলা ভাজা রয়েছে, সব রয়েছে। খিদে তো একটুও নেই, ভাবিনি কেন যে এই সিস্টেমগুলো করে, জানি না। একবারে সব খেয়ে নাও অত টাকা দিয়ে, একটা প্যাকেজ করলেই পারে। 2 দিনের প্যাকেজ আজকে, হ্যাঁ, অথবা সারাদিনের, মানে সকাল দিয়ে ঢুকে যাও, সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে ঠিক আছে। আমার আর কি মনে হচ্ছিল। এই আলুগুলো কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি, ওপরে তেল দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দেবো, হ্যাঁ শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস করে করে দেবো। ভাবছি জিরে ফোড়নও না, কালো জিরে ফোড়ন দিই, কালো জিরে দিলে ভালো লাগে। তো এবার এটা হতে থাক, আলু তরকারিটা হতে থাক, আমি গিয়ে ভিডিও এডিটিংয়ের কাজটা করি। কিছুটা এডিটিং হয়েছে, কিছুটা হয়নি, সেটা করতে হবে, প্লাস ভিডিও পোস্ট করার ব্যাপারটা দেখতে হবে। এটা হতে থাক। এই তো দুটো, আমি তো মোটামুটি টার্গেট হচ্ছে 2:35, কিন্তু কিছুই তো হয়নি, বা জানি না 2:35-এ পারবো কিনা, দেখা যাক, চেষ্টা করব। স্নান পুজো সেরে চলে এসেছি দুপুরে খাবার খেতে। এখন মোটামুটি 2:15 বাজে। এখন একটু খিদে খিদে ভাব হয়েছে, তো যাই হোক, এখন ঠিক লাগছে, শরীরটা ফ্রি লাগছে। তো এবার খেয়ে নিই আমরা। ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা খাওয়া হয়নি, ইচ্ছে করে ভাতে পাতে খাইনি। কি বলতো, মিষ্টি দহি, এটা আবার মাদার ডেয়ারি।
করো, যা ইচ্ছা করো। ও আজকে হাওয়া দিচ্ছে না পুরো, বিকেল থেকে হ্যাঁ হাওয়া চলছে আজ, বিকেল থেকে হাওয়া না, আজকে একদম বিকেল থেকে হাওয়া। ও, নারকেল গাছটা কি নড়ছে দেখো, ভাল লাগে দেখতে। এই যে এইরকম হাওয়া চললে আর ঘরে যেতে ইচ্ছে করে না। সেখানে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, আগে কিন্তু ছিল অনেকগুলো টব, অনেকগুলো গাছ নষ্ট হয়েছে, প্রচুর গাছ নষ্ট হয়েছে। যে রৌদ্র পড়লো, মানে বাপ, এখানে এবার অনেক আগে এত গরম তো এত তাড়াতাড়ি পড়ে না, আর এত রৌদ্র, এত হিট, গাছগুলো এখন শেষ হয়ে গেল। এখন বাজে রাত্রি 10:30, তো আমাদের ডিনার টাইম এখন নয়, 10টা থেকে 10:10-এর মধ্যে আমরা খেতে বসি, তো একটু লেট হয়ে গেল। হয় অনেক সময়, সব সময় তো সমান হয় না, কম বেশি দিক সেদিক হয়। তো ওবেলাতে তো তরকারিটা করে রেখেছিলাম, তোমাদের বলেইছি, তো সেই তরকারি দিয়ে আর এই রুটি আর সঙ্গে একটু মিষ্টি রয়েছে। খেতে বসো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি গাছে জল দিতে, যেমনটা দেই প্রত্যেকদিন রাত্রিবেলায়, সেই চাল ভেজানো জলগুলো যেমনটা প্রত্যেক দিন দিই তেমনই গাছে জল দিয়ে নেব। এখন 11টা বেজে গেছে। যাই হোক, ব্লগটা এখন শেষ করতে চলেছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, পরিচিতদের মধ্যে। অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে এগোবো বলো, তাই না? পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।